প্রিয় বন্ধুরা, ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমের গাছের গুটি কলমের ক্ষেত্রে কোন ডালটিতে আপনি গুটি কলম করবেন এবং যে ডালটিতে গুটি কলম করলে আপনাদের অতি সহজে গাছটি বেঁচে যাবে। তো আজকে সেই প্রক্রিয়া দেখাবো এবং আম গাছের গুটি কলমটিও দেখাবো। তো প্রিয় দর্শকবৃন্দ, আম গাছ কলম করার ক্ষেত্রে আপনারা অবশ্যই বিশেষ করে লক্ষ্য রাখবেন এই যে এরকম একটি বয়স্ক ডাল, অর্থাৎ এই ডালটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাটল ধরার মতো একটা ভাব রয়েছে, এই যে ফাটল ধরার মতো এই ভাব রয়েছে। তো এই ইয়াতে কলম করবেন এবং উপরে একটু ব্রাঞ্চ দেখবেন যে ব্রাঞ্চ যেন ভালো আছে এবং অতিরিক্ত ব্রাঞ্চযুক্ত আপনারা ডাল কলম করবেন না, অথবা বাসাতে কিন্তু অনেক অসুবিধা হতে পারে, অর্থাৎ বাঁচবে না সহজে। তো এই সমস্ত ডাল আপনারা করবেন না, গ্রাফটিং করবেন না। আর যখন এখানে শিকড় গজাবে তখন আপনারা এই ব্রাঞ্চগুলোকে প্রত্যেকটিকে কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর আপনারা গাছটি রোপণ করবেন, আপনার গাছটি সুন্দরভাবে বেঁচে যাবে। তো আপনাদেরকে কলম করা দেখাই। তো প্রিয় দর্শক বিন্দুরা, এই যে ফাটা অংশ অর্থাৎ বাকল ফাটা অংশ এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা এখানে সুন্দরভাবে করে নেবেন। তো আমি সুন্দরভাবে বাকলটি কেটে নিচ্ছি। অবশ্যই প্রিয় দর্শক বিন্দুরা, বাকল তোলার ক্ষেত্রে আপনারা এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা আপনারা নিয়ে নেবেন। তো এরপর বাকল সুন্দরভাবে আপনারা তুলে ফেলবেন। যে আমি তুলে নিচ্ছি বাকলগুলো, আপনারাও সুন্দরভাবে তুলে নেবেন। এখানে আমি বাকলগুলো সুন্দরভাবে তুলে নিলাম, আমি সুন্দরভাবে তুলে নিলাম। তো প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা দেখবেন যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেন কোনো বাকল যুক্ত না থাকে। যদি যুক্ত থাকে তখন কিন্তু আপনাদের এখান থেকে শিকড় গজাবে না। এর কারণে আমরা এই যে চট কিংবা এই যে চাকু দিয়ে এইভাবে আমরা ঘষে দেব চারিদিকে, কোনোভাবে যেন যুক্ত না থাকে। তো প্রিয় দর্শকবৃন্দরা, এই যে এরপর আমি এখানে গোবর লাগিয়ে দেব। গোবর এবং দেশ মাটি, পচা গোবর এবং দেশ মাটি আপনারা অবশ্যই নেবেন। তো গোবর এবং দেশ মাটির পোস্ট লাগানোর ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে এই যে এখানে যে কাটিং অংশটি আছে, সামনের দিকের যে কাটিং অংশটি আছে, তো এটি গোবর কিন্তু অবশ্যই এখানে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সামন পাশে লাগাই দেবো। কেননা এখান থেকে যেহেতু শিকড় গজাবে, অর্থাৎ পেছন পাশে আমাদের না দিলেও সেরকম কিছু নাই, কিন্তু এই অংশটি আমরা সুন্দরভাবে লাগাই দেব। এই যে দেখুন আপনারা, এই অংশটি সুন্দরভাবে আমরা লাগিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, লাগিয়ে দেওয়ার পর আপনারা অবশ্যই স্বচ্ছ একটি পলিথিন এখানে ব্যবহার করবেন। এই যে আমি স্বচ্ছ পলিথিন ব্যবহার করতেছি, কেননা স্বচ্ছ পলিথিন ব্যবহার করলে কি হবে, এখানে শিকড় গজালে দেখা যাবে। আর একটি বিশেষ করে এই পলিথিন যেন কোনো জায়গায় ফুটা না থাকে। যদি ফুটা থাকে ভিতরের রসগুলো উত্তোলন হয়ে বাইরে বেরিয়ে আসবে এবং কলমটিতে আপনাদের শিকড় গজাবে না। তো এরপর প্রিয় দর্শকবৃন্দুরা, বাঁধার ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে, প্রথমে সামনের দিকের কাটিং অংশ থেকে, অর্থাৎ ভিতরে যে কাটিং অংশ আমরা কেটে ফেলেছি ওখান থেকে অবশ্যই 1 ইঞ্চি দূরে বেঁধে নেবেন প্রথমে। তো আমি বেঁধে নিলাম। 1 ইঞ্চি দূরে বেঁধে নেওয়ার পর প্রিয় দর্শকবৃন্দরা, এখানে এই যে গোবরের যে পেস্ট লাগানো অবস্থাটা আছে, তো একটু গোবর পেস্ট লাগা অবস্থানে আমরা বেঁধে একটু চাপ দেব। তো চাপ দেওয়ার ফলে কি হবে, এটি শক্ত আকারে যে ফাঁকা গ্যাপগুলো আছে তা সুন্দরভাবে পূরণ হবে এবং টাইট আকারে থাকবে। দেখুন প্রিয় দর্শকবৃন্দরা, যখন আমি এখানে গোবরের চাপ দিয়েছি তো এটি বেশ টাইট আকার হয়ে গেল। এভাবে গ্রাফটিং কার্য সম্পাদন করলে গ্রাফটিংটি আপনার অবশ্যই হবে এবং যখন আপনারা গ্রাফটিংটি রোপণ করবেন তো অবশ্যই ডালপালাগুলো ছেটে দিয়ে, অর্থাৎ কলম এখানে লাগা অবস্থায় ডালপালাগুলো ছেটে দেবেন এবং এখানে শাখা প্রশাখাগুলোতে বিভিন্ন রকম ছোট ছোট পত্রমুকুল আসতে ধরবে। তো সেই সময় আপনারা এখানে কেটে রোপণ করবেন। তো জানি না প্রিয় দর্শকবৃন্দু, ভিডিওটি কেমন লেগেছে। অবশ্যই যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কৃষিপ্রেমী বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ক্রিয়েটিভ কৃষিকতার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।